দারাজেই প্রথম আমি ধোঁকা খেলাম এবং অনেক বড় ধোঁকা। আমার থেকে এই টাকাটা অনেক বেশি ছিল, যার কারণে আমার কাছে এটা ধোঁকাই মনে হয়েছে। দারাজ থেকে আমি মোটামুটি আজকে 2017 সালের পর থেকে মোটামুটি ভালোই আমি জিনিস কিনি। আজ পর্যন্ত সমস্যা হয়নি, হয়েছে একবার হয়েছে, রিটার্ন দিয়েছি। কিন্তু যখন মানুষের সমস্যা চলে না, তখন মানুষের সব দিক দিয়ে সমস্যা হয়ে যায়। এই যে আমি কি কি অর্ডার দিয়েছি এগুলো আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার বাচ্চার জন্য কয়েকটা বুক অর্ডার করেছি। আমার খুব বের হতে ইচ্ছা করছে না বা হাঁটতে ইচ্ছা করছে না, এখন সবাই অনলাইন বেশ, আমি একটু অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি বেশি, এটা আমারও দোষ মনে হয়। তো আমি এই প্রোডাক্টগুলো আমার ছেলের জন্য অর্ডার দিয়েছি, যাতে ও ঘরে বসে একটু খেলাধুলা করতে পারে, আঁকাআঁকি লেখালেখা একটু রং করতে পারে, রং পেন্সিল কিনে দিলে। তো আমি 5টা না 6টা টোটাল মনে হয় 500 সামথিং টাকার একটা, 550 টাকা বা 500 সামথিং একটা টাকার প্রোডাক্ট অর্ডার করেছি। তো ডেলিভারি চার্জ 145 টাকা নিয়েছে, টোটাল 650 টাকা এসেছে। তো এরপরে ওরা আমাকে কি অর্ডারটা দিল, দারাজ আমাকে কি অর্ডার দিয়েছে সেটা দেখতেই পারতেছেন। আমাকে কি কি ওটা আমি ধোকা বলতে হচ্ছে, আমি যা অর্ডার দিয়েছি তারা তা আমাকে দেয় নাই। বইগুলা দেখলে বোঝা যাচ্ছে যে না, বইগুলা ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা হচ্ছে 3.5 বছরের একটা বাচ্চা। সে এত বড় লেভেলের বইগুলা কিভাবে পড়বে? কয়েকটা হয়তো বা তাকে আমি পড়াতে পারবো, লেখা শেখাতে পারবো, কিন্তু 2-3টা তো হচ্ছে যে গল্পের বই আমি কি পড়াবো? আচ্ছা যাই হোক, আমি বললাম যে এগুলো খুবই ভালো, বাট আমি যা চেয়েছি যদি তা না দেওয়া হয়, তাহলে জিনিসটা কতই কষ্টকর, তাই না? এই জিনিসটা আমি বুঝাতে পারবো না, বাট আমার থেকে মনে হলো যে আমার কাছে ধোঁকাই করা হয়েছে। ওরা আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, আমি ওদেরকে ইনফর্ম করেছি যে ওরা আমাকে ঠিক প্রোডাক্ট দেয় না, ওরা বলছে এটা দেখছে। এখন অনেক সেলার আছে, দেখছে বলে আর খবর থাকে না। আচ্ছা যাই হোক, আমি আমার রিভিউটা দিয়ে দিয়েছি দারাজে রিভিউ দিয়েছি। এখন ওদের এই রিভিউ দেখার পরে তারা আমাকে দেন 3টা বাজে ফোন দিয়েছে। ওরা আমাকে ডেলিভারি করেছিল কিন্তু সকাল 11টা বা 12টা নাগাদ, আমার একজ্যাক্ট টাইম মনে নাই। তো ওরা সকাল 3টা-3:30টার দিকে যখন ফোন দিয়েছে, তারা খুব গরম হয়ে গেছে, আমি কেন রিভিউ দিব, ওদেরকে আমি কেন সময় দিই না। আচ্ছা, ওরা আমার জিনিসটা দেখলো, দেখার পর ঘাটাঘাটি করে আমাকে সাথে সাথে ওরা মেসেজে জানাতে পারতো। আমাকে ফোন দেওয়ার মতো খুব একটা যে সময় নিতে হবে তা না, যে আমরা এটা আপনার থেকে ফেরত নিয়ে নিব বা আপনার সাথে আমার এটা নিয়ে কথা হবে, আপনি কোনো রিভিউ দিয়েন না। তা আচ্ছা, রিভিউ আমি দিয়েছি, রিভিউ কি আমার দেওয়া উচিত হয় নাই? আমি তো জানি না যে রিভিউ দেওয়া পাপ হয়ে যাবে। আমাকে জিনিসগুলো ঠিক মতো দেয় নাই, এই কারণে আমি রিভিউগুলো দিয়েছি। এখন আপনারা বলেন যে দ্বারা যে রিভিউর অপশন রেখেছে, আমাকে ডেলিভারি দিয়েছে, আমি ডেলিভারি সবগুলো ছবি তুলে ভিডিও করে রিভিউ দিয়েছি। প্রথমে ওদেরকে জানিয়েছি, ওরা জানানোর প্রায় 10-15 মিনিট পরে ওদের কোনো রেসপন্স না পাওয়ার কারণে আমি রিভিউ দিয়েছি। এখন ওরা আমার সাথে গরম হয়ে গেল, আমি কেন রিভিউ দিলাম। এখন আপনারা বলেন যে আমার রিভিউ দেওয়াটা কি অপরাধ হয়েছে কিনা। পরে যে লোকটা আমাকে ফোন দিয়েছে সেলার, উনি আমার সাথে হালকা রুড বিহেভ করেছে, যে একটু ভয়েস উঁচু হয়ে গেছে, যেটা আমার মোটেই কাম্য নয়। কারণ আমার ভয়েস উঁচু করে কথা বলা বা একটু রুড বিহেভ করে কথা বলাও টলারেট হয় না, জানি না ইদানিং কালে বেশি হয়। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি ওনাদেরকে কি মেসেজ দিয়েছি। মেসেজ দেওয়ার অনেক পরে লাস্টের 2টা মেসেজ তারা আমাকে দিয়েছে, ততক্ষণে আমি ওনাদেরকে বলেছি যে আমার রিটার্ন লাগবে না, আমি রিটার্ন নিব না। যাই হোক, এরপরে ওরা আমাকে হোয়াটসঅ্যাপে কীভাবে জানি ব্লক করে দেওয়ার কারণে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে বলে কি নতুন করে আমাকে প্রোডাক্ট পাঠাবে। আমি ওনাদেরকে সাব জানিয়ে দিয়েছি আমাকে নতুন করে কোনো প্রোডাক্ট পাঠানোর দরকার নেই, আমি আপনাদের নেগেটিভ রিভিউ তুলে নিব। আমার নেগেটিভ রিভিউ যেহেতু আপনাদের প্রবলেম হচ্ছে, আমি নেগেটিভ রিভিউ তুলে নিব, বাট আমাকে প্রোডাক্ট পাঠানোর দরকার নেই। ভাই, মাগনা খেতে বসে নাই, টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, ডেলিভারি চার্জ 145 টাকা করে নেয়, এটা কি আসলে মগের মূল্য? আমি ওদের সব কিছু ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। দেখেন, আমি সবগুলাই দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপের মেসেজ, দারাজ অ্যাপের মেসেজ, দারাজ অ্যাপে যা যা হয়েছে সব দিয়ে দিচ্ছি।